আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহাত তুল্লাবুল আ'ইজ্জা, কাইফা হালুকুম? আরজু আন্নাকুম বিসালামাতিন ওয়া আফিয়া। আনা আল-ইয়াওম উকাদ্দিম দারসান ইসলামিয়ান লিতুল্লাবিস সাফিস সানি। আমি আজ দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের জন্য একটি ইসলাম ক্লাস দেখাচ্ছি। নাহনু নাদরুসুল ইয়াওম আল হাদিস আল ওয়াহিদ ওয়াস সালাসুন। আমরা 31 নম্বর হাদিস আমরা আজকে পড়ব। আইয়ুহাত তুল্লাবুল আ'ইজ্জা, هذا الحديث الشريف وكتبتها هنا المعنى. الآن أنتم تقرؤون الحديث الشريف مع المعنى كما أنتم تستطيعون في أنفسكم. তোমরা যতটুকু পারো মনে মনে পড়ো হাদিস অর্থ সহ। أيها الطلاب الأعزاء، الآن تقرؤون الحديث الشريف مع المعنى برفع الصوت كما أنتم تستطيعون. اقرأوا. যতটুকু পারো আওয়াজ করে পড়ো। أيها الطلاب الأعزاء، الآن تقرؤون معي عن سمرة بن جندب رضي الله عنه. عن جبران سين جبر سامين كشمور أزمرة تبادر تبن الجن. عن سمرة بن جندب جن نون بش جن دال بش دو بادو جن جندب رضي الله عنه قال قال جبر قال الله قال جبر قال الله قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام. جبر أحب جبر أحب بالان بش بول أحب دول كاب جبر كلام عليه جبر الله من جرمي أحب الكلام إلى الله. আমরা যদি ই লাম লাম জবর লাম লাম ফারা জবর লা হাজির ইল্লাল্লাহি আরবাউন। আমরা জবর আর বা জবর বা আইন দিকে শোন আরবাউন। সুবহানাল্লাহ সিম্বা পে সুব আলিফ জবর হা লাম জবর নাম লা ফারা জবর লা হাজির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লাম জবর ওয়াল হামিদ ওয়া হামদ আল ফিজু ওয়াল হামদু লাম লাম জের লিল লাম ফারা জবর লা হাজির ওয়াল হামদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম আলিফ লা ই লাম ফারা জবর লা হা জবর হা ওয়া লা ইল্লাল্লাহ লাম 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 জবর লা লাম হারা জবর লা ইল্লাল্লাহ হাফিজ আল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লাম হারা জবর লা ওয়াল্লাহু আকবার জবর বা হাফিজ রু আকবার। লা ইয়াদুরুকা বিআইহিন্না বাদাতা। লাম আলি জবর লা ইয়া জবর ইয়া দদ হাফিজ দুর হাফিজ রু। লা ইয়াদুরুকা জবর কা লা ইয়াদুরুকা বিআইহিন্না বাদাতা। বাজের বি হামজা ইয়া জবর আই বিআই ইয়া জিরি বিআইহি হানুন জের হিন নুন জবর না বিআইহিন্না বা জবর বা দাল হামজা জবর দা তা জবর তা বাদাতা। রাওয়াহু মুসলিম। এই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে। হাদিস শরীফের অর্থ হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট অতি প্রিয় বাক্য চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহ পাকের কাছে অতি প্রিয়। যে কোনটি দিয়ে শুরু করো সমস্যা নাই। অর্থাৎ আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমি পড়তে পারি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এতে কোনো সমস্যা নাই। আইয়ুহাত তুল্লাবুল আ'ইজ্জা, তাহলে আমরা এই হাদিসের অর্থ আমরা জানলাম এবং এই হাদিসের মধ্যে একটা জিনিস বলা হয়েছে যে আল্লাহ পাকের নিকট উত্তম কালাম হলো, উত্তম কথা হলো এই চারটা। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা শিখলাম যে আমরা এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা বেশি বেশি জিকির করতে হবে। কেন? কারণ এটা আল্লাহ পাকের কাছে অতি প্রিয়। আল্লাহ পাকের কাছে যেহেতু এই কথাগুলো অতি প্রিয়, এই বাক্যগুলো অতি প্রিয়, তাই এগুলো আমরা বেশি বেশি করে জিকির করতে হবে। আমরা এই কথাটা আমরা হাদিস থেকে শিখলাম। আইয়ুহাত তুল্লাবুল আ'ইজ্জা, আমরা এই হাদিস শিখেছি, আমরা হাদিসের অর্থ শিখেছি এবং আমরা জানলাম যে আল্লাহ পাকের কাছে কোন চারটা বাক্য সবচেয়ে প্রিয়, এটা আমরা এই হাদিস থেকে জানলাম। তাহলে এগুলা আমরা বেশি বেশি করে জিকির করতে হবে। আইয়ুহাত তুল্লাবুল আ'ইজ্জা, আনা উসিকুম আন তুকিমু ফি বুয়ুতিকুম ফি হাদিহিল হালাতিস সাইয়্যিআ ওয়া আন তাকরাউ কুতুবাকুম ওয়া দুরুসাকুম কাসীরান কাসীরা وأسأل الله العلي العظيم أن يحفظنا وإياكم من كورونا وجميع المعلمين وجميع المسؤولين في مؤسستنا من كورونا. آمين. السلام عليكم ورحمة الله وبركاته.